মুর্শিদাবাদ এবং মালদা আরএসএস বিজেপির টার্গেট। ফলে এইখানে যারা আছেন এবং এই আন্দোলনে যারা আছেন সকলের কাছেই অনুরোধ করব যে আপনারা ভারতবর্ষের আইন অনুযায়ী ঐক্য বজায় রেখে, শান্তি বজায় রেখে এবং প্রকৃত শত্রুকে চিনুন। কারা কারা আক্রমণ করছে, কেন অহেতুক বন্ধুদের উপর আক্রমণ করছেন, কারা উস্কানি দিচ্ছেন এই ফ্রন্টে ফাটল ধরাবার জন্য, সেই সব মুখোশধারী বন্ধুদের আপনারা নিশ্চয়ই জীবনের অভিজ্ঞতায় চিনবেন। আমার আবার তো জানি যে এই যে এত প্রোগ্রাম এত কিছু হচ্ছে মূলত এই ওয়াকফ বিল এখন আইন হয়েছে, এই আইনের বিরুদ্ধে আপনার প্রথম কথা হচ্ছে মানুষের জন্য কি বার্তা দেবেন? চারিদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি গোলাগুলি চলছে, বা মুর্শিদাবাদে 3 জন মারাও গেছে, বা 118 থেকে 19 জন আর গ্রেফতার পর্যন্ত করেছে। মানুষের জন্য কি বার্তা দেবেন? প্রথমে সবাইকে ঈদের মোবারক জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে এই আইনটা কেন্দ্রীয় সরকার তারা এনেছেন এবং শুধু মুসলমানদের উপরে নয়, তাদের টার্গেট খ্রিস্টানদের। তার কদিন বাদেই আরএসএস লিখেছে যে খ্রিস্টানদের সম্পত্তি কত, মানে খ্রিস্টানদের সম্পত্তি হিসেবে আছে, আদিবাসীদেরও কেড়ে নিচ্ছে। ফলে এক কথা এটা সংবিধানের উপর আক্রমণ। সংবিধান অনুযায়ী তো মুসলিমরাদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, এক কথায় সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত হয়েছে ভারতবর্ষের সংবিধানে। আরএসএস, সংঘ পরিবার, বিজেপি তারা কোনো দিনই ভারতবর্ষের সংবিধানকে মানে না। ফলে এটা কার্যত সংবিধানকে ধ্বংস করার একটি পদক্ষেপ। ফলে এর বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষেরও বহু মানুষ এদের দ্বারা আক্রান্ত। এবং এই আন্দোলনটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, এবং আবেগ, নিশ্চয়ই আন্দোলনে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আবেগ যেন যুক্তিকে ছাড়িয়ে না যায়। হ্যাঁ, এবং আমাদের কনস্টিটিউশন শান্তিপূর্ণ আন্দোলন অধিকার দিয়েছে এবং পশ্চিমবাংলায় সেটা সুনিশ্চিত। এখানে উত্তরপ্রদেশে যেমন যারা আন্দোলন করছিল, খালি প্ল্যাকার্ড দেখিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার, তাদের বিরুদ্ধে 1 লাখ থেকে 10 লাখ টাকা ফাইন, 300 লোকের নাম করেছে এবং ওই সিসি ক্যামেরায় দেখছেন। আমি সকলের কাছে করজোরে অনুরোধ করব যে শান্তিপূর্ণ পথে, ধরুন স্থানীয় এমএলএর বাড়ি কেন পুড়িয়ে দেওয়া হবে? তারা তো এই আইনের বিরুদ্ধেই আন্দোলন করছেন। এটা ষড়যন্ত্র, আন্দোলনকারীদের মধ্যে ভাঙন ধরানোর অপচেষ্টা। এই অপচেষ্টাটা সর্বস্তরের মানুষকে বুঝতে হবে এবং শান্তিপূর্ণ পথে, শান্তি বজায় রেখে, ঐক্য বজায় রেখে আমাদের এগোতে হবে। আমি অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, যারা আজকে চলে গেলেন, যারা পৃথিবীতে, আমি তো ধরুন 67 বছর বয়স, আমি তো বেঁচে আছি, যারা চলে গেলেন, চলে যেতে বাধ্য হলেন, বা তাদেরকেও অসময়ে যারা চলে গেলেন, আমি গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবার যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাদের প্রতি সহমর্মিতা পোষণ করছি। আমি আবেদন করব, আমি হাত জোর করে আবেদন করব, আন্দোলন করুন। নানা প্ররোচনা হবে, মিডিয়ার একাংশ, গদি মিডিয়া, তারা প্ররোচনা দেবে। আপনাদের ভিতরে আপনাদের অভিজ্ঞতা আছে যে লালগোলায় কারা ট্রেন পুড়িয়েছে সকলেই জানে। হ্যাঁ, মুর্শিদাবাদ এবং মালদা আরএসএস বিজেপির টার্গেট। ফলে এইখানে যারা আছেন এবং এই আন্দোলনে যারা আছেন সকলের কাছেই অনুরোধ করব যে আপনারা ভারতবর্ষের আইন অনুযায়ী ঐক্য বজায় রেখে, শান্তি বজায় রেখে এবং প্রকৃত শত্রুকে চিনুন। কারা কারা আক্রমণ করছে, কেন অহেতুক বন্ধুদের উপর আক্রমণ করছেন, কারা উস্কানি দিচ্ছেন এই ফ্রন্টে ফাটল ধরাবার জন্য, সেই সব মুখোশধারী বন্ধুদের আপনারা নিশ্চয়ই জীবনের অভিজ্ঞতায় চিনবেন। আমার আবারও আবেদন, একজন মানবাধিকার কর্মী হিসেবে এই আন্দোলনে আমি 2014 সালে যখন খারগাড়াঘরে ঘটনা, সেই সময় থেকে আমাদের গোটা সংগঠন বন্দিমুক্তি কমিটি আপনাদের সঙ্গে আছে। এই ভয়ঙ্কর আইন, আমি বক্তৃতায় বিস্তারিত বলবো, এই আইন বাতিলের দাবিতে আমরা বন্দিমুক্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সর্বত্রই চেষ্টা করছি। আবারও আবেদন করব যে মাথা ঠান্ডা রেখে, আবেগ সংযত রেখে, আবেগের সঙ্গে যুক্তিকে
আমরা সাধারণত জানতে পারছি এটা আইনে পরিণত হয়েছে, বিলটা যে পাস অবশ্য হয়েছে আইনে পরিণত হয়েছে। তা আপনারা যে এত সমাবেশ, এত আন্দোলন, এত কিছু করছেন, আইনের বিরোধিতা করছেন না তো? আইনের তো বিরোধিতা করছিই তো, এই আইনেরই বিরোধিতা করছে। কে বলেছে আইনের বিরোধিতা করা যাবে না? আমরা সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করি। বাবরি মসজিদের যে রায়, আমায় যদি মানবাধিকার কর্মী হিসেবে বলেন, আমি তো বিরোধিতা করি। এবং এইটা কার্যত ভারতবর্ষের বৈচিত্র্যময় ভারতবর্ষকে ধ্বংসের চেষ্টা হচ্ছে। কিন্তু অমিত শাহ বলছে তো যে এটা যে বার করা হয়েছে, বিল পাস করা হয়েছে, আইনে পরিণত হয়েছে, এটা মুসলমানদের ভালোর জন্য করছি আমরা। কারা জুনায়েদকে হত্যা করেছে, কারা বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে, কারা হরিয়ানায় 300 বাংলাভাষী শ্রমিকদের তাদের ধর্ম পরিচয় ইসলাম, সেই জন্য তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কারা আমাদের মালদার মতি আলীকে হত্যা করেছে। আপনার ভালো আমরা চাই না। যারা অসংখ্য মানুষকে হত্যা করছে, যারা আমার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, যারা সর্বদাই বলছে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যাচার করেছেন, আইনের ধারা উপধারা ধরে দেখানো যাবে যে এটা কার্যত ইসলাম ধর্মের মানুষদের বিরুদ্ধে, বৃহত্তর অর্থে সংবিধান বিরোধী। সংবিধানের পরিষ্কার আর্টিকেল 26-এ বলা আছে, 26 মৌলিক অধিকারের 26 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে ধর্মাচরণ করা যাবে, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে। এবং সুপ্রিম কোর্টের রায় আছে, আমি আমার বক্তৃতায় বলবো, সুপ্রিম কোর্টের রায় আছে যে একবার যেটা ওয়াকফ সেটা ওয়াকফই থাকবে। হ্যাঁ, এবং এটা বিভেদমূলক। আমি বহু ওয়াকফ আছেন, কবরস্থান দেখেছি, হিন্দু মানুষরা দিচ্ছেন, এই জেলাতেই আছে, আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি। হ্যাঁ, প্র্যাকটিসিং ইসলাম কে সার্টিফিকেট দেবে? হ্যাঁ, আর কেবল মুসলমানদের দিতে পারবে, কেন অন্য নাগরিকরা দিতে পারে না? হ্যাঁ, আমি যদি মাতিন সাহেবকে এক কাটা জায়গা দিন, মাতিন সাহেব নেবে না? ছোটন দাস বলে নেবেন না? এটা আমার দেবার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ফলে এটা বিভেদমূলক, সংবিধান বিরোধী, এবং সিএ এর যা হাল হয়েছে এই আইনেরও তাই হাল হবে। সুপ্রিম কোর্টও আমাদের মনে আছে যে টাডা বলে যে কুখ্যাত আইন, সেই টাডাকে সুপ্রিম কোর্ট বলে সংবিধান সম্মত। আমরা জনরায়ে, মানবাধিকার কর্মীরা জনরায়ে ভাসিয়ে দিয়েছে সেই সুপ্রিম কোর্টের রায়কে। ফলে ওই আইনের বিরোধিতা করা যাবে না, এটা মোটেই যুক্তি না। আইন যদি সংবিধান বিরোধী হয়, আইন যদি বৈচিত্র্যময় ভারতবর্ষকে ধ্বংস করে, আমরা অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক তার বিরোধিতা করবে। আপনারা সকলেই বসুন, যে যা যে গানে নামাজ পড়েছেন।